এক বনে একটি বেজি বাস করত। সে ছিল খুব বুদ্ধিমান এবং সাহসী। তার বাড়ি ছিল একটি গাছের কোটরে। প্রতিদিন সে খাবার খুঁজতে বেরিয়ে যেত এবং সন্ধেবেলা ফিরে আসত। একই বনে একটি বিষধর সাপ বাস করত। সাপটি ছিল খুবই অহংকারী এবং হিংস্র। বনের সবাই তাকে ভয় পেত। সাপটির হিংসার কারণে বনের অন্য প্রাণীরা সবসময় ভয়ে ভয়ে থাকত। একদিন সাপটি বেজির বাড়ির সামনে চলে এলো। সাপটির ইচ্ছা হল বেজিকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেবে। বেজি যখন বাড়ি ফিরল তখন সে দেখল সাপটি তার বাড়ির মুখে কুণ্ডলি পাকিয়ে বসে আছে। সাপটি ফোঁস ফোঁস শব্দ করে বেজিকে বলল, এখান থেকে চলে যা, এই বাড়ি এখন থেকে আমার। বেজি খুব শান্তভাবে বলল, সাপ মহারাজ, এটা আমার বাড়ি, আমি এখানে বহুদিন ধরে থাকি। সাপটি রেগে গিয়ে বলল, আমি যা বলছি তাই কর, না হলে তোর জীবন বিপন্ন হবে। বেজি বুঝতে পারল যে এই সাপের সাথে সরাসরি লড়াই করে জেতা যাবে না, তাই সে বুদ্ধি খাটানোর সিদ্ধান্ত নিল। সে সাপকে বলল, সাপ মহারাজ, আপনি এত বড় ও শক্তিশালী, আপনার সাথে আমি লড়াই করতে পারব না। তবে চলুন একটা প্রতিযোগিতা করি। সাপটি অহংকারের সাথে বলল, কিসের প্রতিযোগিতা? বেজি বলল, আমাদের দুজনের মধ্যে কে আগে এই পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারে সেই হবে এই বাড়ির আসল মালিক। সাপটি হাসল। সে ভাবল সে বেজির চেয়ে দ্রুত গতিতে চলতে পারে, তাই সহজেই জিতে যাবে। সাপটি বলল, ঠিক আছে, আমি রাজি। প্রতিযোগিতা শুরু হল। সাপ দ্রুত গতিতে পাহাড়ের দিকে এগিয়ে চলল, কিন্তু পাহাড়ের পথ আঁকাবাঁকা ছিল। সাপ সরল রেখায় চলতে পারে বলে তার জন্য পাহাড়ের চূড়ায় ওঠা কঠিন হচ্ছিল। অন্যদিকে বেজি ছোট ছোট লাফ দিয়ে আঁকাবাঁকা পথ ধরে দ্রুত এগিয়ে যেতে লাগল। একসময় সাপটি ক্লান্ত হয়ে পড়ল এবং এক জায়গায় বিশ্রাম নিতে বসল। কিন্তু বেজি থামল না। সে দ্রুত গতিতে পাহাড়ের চূড়ার দিকে এগোতে লাগল। এক পর্যায়ে সে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল এবং প্রতিযোগিতা জিতে নিল। সাপ যখন ক্লান্ত হয়ে অনেক পরে পাহাড়ের চূড়ায় পৌঁছাল তখন দেখল বেজি সেখানে অপেক্ষা করছে। সাপটি পরাজয় মেনে নিল এবং লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। বেজি তার বুদ্ধিমত্তা ও সাহসের জোরে তার বাড়ি রক্ষা করতে পারল। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন।